ফলের উপর বাড়তি শুল্ক না কমালে কাল পরশু ফল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। স্মারকলিপিও দিলেন এনবিআরের চেয়ারম্যানের কাছে। ঘোষণা দিয়েছেন দাবি পূরণ না হলে 13ই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও সরবরাহ বন্ধ রাখার। সকালে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে কর্মসূচি শেষে তারা এই ঘোষণা দেন। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। 100 টাকার ফল আমদানি করলে এখন বিভিন্ন শুল্ক ভ্যাট সহ সরকারকে কর দিতে হচ্ছে 136 টাকা। ফলে পরিবহন এবং অন্যান্য খরচ মিলে আমদানিতেই কেজিতে দাম পড়ছে প্রায় 250 টাকা। আর সেই ফল খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিতে গড়ে 300 টাকারও বেশি দামে। সম্প্রতি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে করা হয়েছে 30%। আর তাতেই আপেল, মাল্টা, আঙ্গুর, কমলা সহ কেজিতে ফলের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। অন্যদিকে কমেছে ফলের বিক্রিও। এমন বাস্তবতায় মাঠে নেমেছেন ব্যবসায়ীরা। সারা দেশে মানববন্ধনের পর এবার দাঁড়ালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সামনে। ব্যবসায়ীরা তুলে ধরলেন তাদের দাবি দাওয়া আর হুঁশিয়ারি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। 4 এবং 5 বন্ধ থাকবে, 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত খোলা থাকবে। যদি এর মধ্যে সরকার আমাদের কথা না শুনে 13ই ফেব্রুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য মাল ডেলিভারি বন্ধ করে দিব। কারণ হচ্ছে আমরা তো আর ডেলিভারি নিতে পারবো না, আমরা বেতন দিতে পারতেছি না, আমরা দোকান চালাইতে পারতেছি না, আমরা সরকারের টাকা দিতে পারতেছি না, আমরা ব্যাংকের লোন পরিশোধ করতে পারতেছি না, আমরা কিভাবে চলবো? বাড়তি শুল্ক কর না কমালে রমজানে ফলের দাম আরও বাড়বে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। 2012 সালে ফলকে বিলাসপণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এনবিআর। তারপর থেকেই বাড়তে থাকে শুল্ক কর। তাই ফলকে বিলাসপণ্যের বাইরে রাখার দাবিও তাদের। ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিতে হবে। ফল রোগীর পথ্য, ফল শিশু খাদ্য এই হিসাবে গণ্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মতন করে এটাকে গণ্য করতে হবে। এখন আমাদের উপরে যে করের ট্যাক্স চাপিয়ে দিয়েছে, যে করের বোঝা চাপিয়ে দিয়েছে, সম্পূরক শুল্ক চাপিয়ে দিয়েছে, ভ্যাট চাপিয়ে দিয়েছে, এটি চাপিয়ে দিয়েছে, আরডি চাপিয়ে দিয়েছে, এটাকে কমাইতে হবে। পরে এসব দাবি সংবলিত স্মারকলিপি এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে জমা দেন ব্যবসায়ী নেতারা। তবে এনবিআর থেকে মেলেনি কোনো আশ্বাস। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।